আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। প্রাইমারি সহায়ক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম ধাপের জন্য সুপার শর্ট সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা প্রথমে দেখব পদ প্রকরণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো। লাজ কোন ধরনের শব্দ? লাজ এটি হলো বিশেষ্য শব্দ। দুঃখ কোন প্রকারের বিশেষ্য? দুঃখ এটি হলো গুণবাচক বিশেষ্য। এক এর বিশেষ্য রূপ কোনটি? এক এর বিশেষ্য রূপ হলো একতা। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। চাউল, চিনি, পানি এগুলো কিবাচক বিশেষ্য? বস্তুবাচক। তার হাতের লেখা খুবই ভালো। এখানে খুবই কি পদ? এখানে খুবই বিশেষণ পদ। সর্বজন এর বিশেষণ কি? সর্বজন এর বিশেষণ হলো সর্বজনীন। সন্ধ্যা শব্দের বিশেষণ কোনটি? সন্ধ্যা শব্দের বিশেষণ হলো সান্ধ্য। এ এক বিরাট সত্য। এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে বিশেষ্য পদ হিসেবে। মেঘলা কি ধরনের শব্দ? মেঘলা বিশেষণ শব্দ। সে আমাদের চেনা লোক। বাক্যে চেনা কোন পদ? চেনা বিশেষণ পদ। আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ? এগুলো ব্যক্তিবাচক সর্বনাম পদ। না কোন জাতীয় শব্দ? না এটি হলো অব্যয়। মরি মরি কি সুন্দর প্রবাদের রূপ। বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটি হলো অনন্যয়ী অব্যয়। লোকটি দরিদ্র কিন্তু সৎ। এ বাক্যে কিন্তু কোন অব্যয়? কিন্তু সংকোচন অব্যয়। মধুর এ পদের বিশেষণটি রূপ কি? মধুর এ পদের বিশেষণ রূপ হলো মধুময়। তোমার নাম কি? এখানে কি কোন পদের পদ? কি হলো এক সর্বনাম পদ। বিক্ষোভটা যে পিছন লেগেই আছে বা লেগেই রয়েছে কি পদ? এখানে এ বাক্যে কি হচ্ছে বিরক্তি। উপপদ উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ এটি হলো অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে কিংবা কোন অব্যয়? এখানে কিংবা হলো বিয়োজক অব্যয়। সে নাকি আসবে না। এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? না অব্যয়ের প্রয়োগ সম্ভাবনা অর্থে হয়েছে। কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কি ক্রিয়া হয়? কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে সেটি প্রযোজক ক্রিয়া হয়। বাবা বাড়ি নেই। এ বাক্যে নেই কোন পদ? নেই ক্রিয়াপদ। সাইরেন সাইরেন বেজে উঠলো কি ধরনের ক্রিয়াপদ? এখানে সাইরেন বেজে উঠলো এটি হলো যৌগিক ক্রিয়াপদ। মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? এখানে খাওয়াচ্ছেন এটি নিযন্ত পদের উদাহরণ। বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে? সমাপিকা ক্রিয়া বসে শেষে। হ্যাঁ না কোন জাতীয় অব্যয়? অনুন্নয়ী অব্যয়। ছি ছি কি ধরনের অব্যয়? অনুন্নয়ী অব্যয়। বিনা, দ্বারা, চেয়ে, কাছে কি ধরনের অব্যয়? এগুলো হলো অনুসর্গ অব্যয়।
ঝমঝম হো হো কি ধরনের অব্যয়? অনুকার বা ধনাত্মক অব্যয়। এবং আর সুতরাং কি ধরনের অব্যয়? সংযোজক সমুচ্চয়ী অব্যয়। অথবা নতুন কিংবা কি ধরনের অব্যয়? বিয়োজক সমুচ্চয়ী অব্যয়। বরং কিন্তু তবু কি ধরনের অব্যয়? এগুলো হলো সংকোচন সমুচ্চয়ী অব্যয়। সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? ব্যাস বাক্য হয় না নিত্য সমাসে। যে সমাসে পূর্বপদের বিরক্তি লোপ পায় না তাকে কি বলে? তাকে বলা হয় অলুক সমাস। ব্যামানান কোন সমাস? ব্যামানান এটি হলো অব্যয়ীভাব সমাস। নীল যে আকাশ নীলাকাশ কোন সমাস? এটি হলো কর্মধারয় সমাস। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে কি বলে? প্রাদি সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। প্রাণভয় কোন সমাস? কর্মধারয় সমাস। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় কর্মধারয় সমাস। পাপ মুক্ত পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ সমাস। কর্মধারয় সমাসের কোন পদ প্রধান? পরপদ প্রধান। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? হাট বাজার সমার্থে দ্বন্দ্ব সমাস। দম্পতি কোন সমাস? দম্পতি হলো দ্বন্দ্ব সমাস আর হাট বাজার হলো সমার্থে দ্বন্দ্ব সমাস। মেঘশূন্য কোন সমাস? মেঘশূন্য হলো তৎপুরুষ সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ। অবোধ কোন সমাস? অবোধ হলো বহুব্রীহি সমাস। অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি? ধর্ম নেই যার। অনুচিত শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। অনুতাপ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। অপয়া শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। আমরণ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ৮০-২০ ৮০তে ২০ যার কোন সমাস? বহুব্রীহি সমাস। মানুষটি কোন সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ। ইত্যাদি কোন সমাস? ইত্যাদি হলো তৎপুরুষ সমাস। উপকূল কোন সমাস? উপকূল অব্যয়ীভাব সমাস। বই পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ সমাস। লাঠালাঠি কোন সমাস? বৃত্তিহার বহুব্রীহি সমাস। কদাচার শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। অলুর বলদ কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। শশব্যস্ত কোন সমাস? কর্মধারয় সমাস। কানাকানি কোন সমাস? বহুব্রীহি সমাস। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। শতাব্দী কোন সমাস? দ্বিগু সমাস। সহোদর কোন সমাস? বহুব্রীহি সমাস। চাঁদ মুখ কোন সমাস? চাঁদমুখ উপমিত কর্মধারয় সমাস বা উপমিত সমাস। জায়া ও পতি সমাস করলে কি হয়? দম্পতি। খোদিত পাষাণ কোন সমাস?
কর্মধারয় সমাস। অসুখ কোন সমাস? অসুখ অর্থাৎ নাই সুখ যার, এটি হলো বহুব্রীহি সমাস। অহিনকুল কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ীভাব। জলস্থলে কোন সমাস? অলুকদ্বন্দ্ব। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝানো হয় তাকে কি বলে? তাকে দ্বিগু সমাস বলে। এই ছিল আমাদের ষষ্ঠ পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের সুপার শর্ট সাজেশনের প্রতিটি প্রশ্নই পিএসসির বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসছিল। বিগত সালের প্রশ্নের আলোকে সাজানো আমাদের সুপার শর্ট সাজেশন।